আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আমার জীবনের একটা গল্প থেকে, শিক্ষা থেকে আপনাদেরকে কিছু বলতে চাই। যেমন আমি আরশাদ আপুর একটা ভিডিওতে দেখছিলাম। সে বলছে যে মানুষ চেনা যায় হসপিটালের বেডে, জেলখানার গেটে এবং আপনার কোর্টের রায়ে। কিন্তু আমি আসলে কোর্টের রায় আর জেলখানার গেট তো বলতে পারবো না, তবে হ্যাঁ, হসপিটালের বেডে আপনি মানুষ চিনতে পারবেন। কারণ আমি যখন আমার মার যখন ক্যান্সার হয়, তো এটা নিয়ে আমরা যখন 3টা ভাই বোন খুব সার্ভাইভ করি, হঠাৎ করে আমিও খুব অসুস্থ হয়ে যাই। এবং ওই সময়টায় আমি হসপিটালে প্রায় সার্জারি হয় আমার, তারপরে 6 মাস আমি খুব সাফার করি। এবং লাস্ট 2-3 বছর ধরে আমি এই বিষয়টা খুবই সাফার করি। এবং এই 2-3 বছরে কে আমার জন্য মানে আমাকে মনে করছে, আমার জন্য করার চেষ্টা করছে, এমন অনেক মানুষ আছে যাদের আমি হয়তো পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, বাট তারা আমার হাতটা ধরারও চেষ্টা করে নাই, পাশে দাঁড়ানো তো দূরে থাক। এখন যারা এমন কিছু আবার সম্পর্ক আমি পাইছি যাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু তারা আমাকে আমার পাশে দাঁড়াইছে বা আমাকে সাহায্য করছে। তো তাদের উপকার বা কৃতজ্ঞতা আমি কখনো বলে শেষ করতে পারবো না। তাদের আমি জীবনে তাদের যত পাশেই দাঁড়াই, কিন্তু ওই যে সময়টায় তারা আমার পাশে ছিল, তাদের ওই সময়টা আমি তাদেরকে কখনোই ফেরত দিতে পারবো না। এটা আমার মনুষ্যত্ববোধ, এটা আমার ভদ্রতা। আর সবার আগে আল্লাহর রহমত, আমার আল্লাহর রহমত আমার সাথে আছে। যাই হোক, বড় কথা বলা যায় না এখন। এমন যদি হয় যে কেউ যদি ভাবে যে কখনো আমি তাদের দ্বারস্থ হব, তাহলে এটা ভুল। আমি জানি আমার আল্লাহ আছে। আমার বাকি জীবনগুলোতে অতীতে যেভাবে আমাকে আমার আল্লাহর রহমত দ্বারা পার করছে, ইনশাল্লাহ আমাকে সামনেও পার করে নেবে। আমি ইনশাল্লাহ কারো দ্বারস্থ হব না, কারণ আমি কখনো কারো অনুদানে চলি নাই। এ অবধি যে আমি আছি, যতটুকু আসছি, যাই আছি, আমি নিজের আল্লাহর রহমতে নিজের আসছি।